আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটি গরম মশলা তৈরি করে দেখাবো যেটি একবার তৈরি করে আপনারা যে কোনো মাংসের রেসিপিতেই এটি ব্যবহার করতে পারবেন। এই মশলা দিয়ে রান্না করা যে কোনো মাংস খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনি যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্লেটে নিয়ে নিব প্রায় 3 টেবিল চামচ গোটা ধনিয়া। ধনিয়া সাধারণত রান্নায় ফ্লেভার পরিবর্তন করে, কিন্তু এটা খুব একটা স্পাইসি হয় না। 2 টেবিল চামচ দিব জিরা। জিরা রান্নার ফ্লেভার পরিবর্তনের পাশাপাশি কিছুটা স্পাইসি প্রকৃতির মশলা হয়। প্রায় 20 থেকে 22টির মতো দিব এলাচ। আপনারা চাইলে এখানে কালো এলাচও ব্যবহার করতে পারবেন। 7 থেকে 8টি দিব লং। লং অতিরিক্ত পরিমাপে ব্যবহার করলে খাবারের টেস্ট অনেকটা নষ্ট হয়ে যায়। 1 টেবিল চামচ দিব গোলমরিচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন অথবা সাদা কালো দুইটাই ব্যবহার করতে পারবেন। এবার দিব একটি স্টার অ্যানিস বা তারামরি। এই মশলাটা ব্যবহার করলে রান্নায় খুব ভালো একটা ফ্লেভার আসে। 2 টুকরা দিচ্ছি জয়িত্রী। এটা রান্নার টেস্ট ও ফ্লেভার দুইটাই চেঞ্জ করে। আরও নিয়েছি জয়ফল। এটা ভেঙে আমি অর্ধেকটা ব্যবহার করব। মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যদি মাংসে এই জয়ফল ব্যবহার করা হয়। 1 চা চামচ দিব রাঁধুনি। মেজবানি স্টাইল মাংস রান্না করতে চাইলে অবশ্যই এই রাঁধুনিটা ব্যবহার করতে হবে। 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এটা মাংসে কিছুটা আচারি টাইপসের একটা ফ্লেভার দেয়। আঙ্গুলের সমান সাইজের 3 টুকরা দিচ্ছি দারুচিনি। এটা রান্নায় কিছুটা স্পাইসি এবং কিছুটা সুইট একটা ফ্লেভার দেয়। 3 টুকরা দিব তেজপাতা। আপনারা চাইলে তেজপাতার পরিমাপ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারবেন। 5 থেকে 7টি শুকনো মরিচ। এই মরিচগুলো একেবারেই ঝাল হয় না, শুধুমাত্র ব্যবহার করেছি রান্নায় একটা সুন্দর কালার আসার জন্য। মশলাগুলো যেন দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং এগুলোর ফ্লেভার আরও কিছুটা এনহ্যান্স করার জন্য আমি এগুলোকে শুকনো খোলায় টেলে নিব। চুলায় একটি ননস্টিক প্যান গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো। চুলার আঁচ একেবারে লোতে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট আমি এগুলোকে টেলে নিব। মশলা যেন পুড়ে না যায় সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। টেলে নেওয়ার পর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। টেলে নেওয়া মশলা কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারের জারে মশলাগুলো ঢেলে দিব। একেবারে মিহি করে এই মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এই মশলার কালার ও গন্ধ কতটা অসাধারণ হয়েছে আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। স্বাদে গুণে মানে অসাধারণ এই গরম মশলাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।